এবার ভুয়ো ভোটার হিসেবে অভিযোগ উঠল খোদ পশ্চিমবঙ্গের ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির বিরুদ্ধে। অভিযোগ ঘিরে সরগরম। পশ্চিমবঙ্গের ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলল বিজেপি। শনিবার ভুয়ো ভোটার খুঁজতে হাওড়ার তেলকল ঘাট রেল কোয়ার্টারে যায় বিজেপি। নেতৃত্বে ছিলেন রাজ্য সম্পাদক উমেশ রায়। রেল কোয়ার্টারে ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির ফ্ল্যাটের ঠিকানায় যাবার পরে বিজেপি কর্মীরা জানতে পারেন ওই ফ্ল্যাটে মন্ত্রী থাকেন না, ওই ফ্ল্যাটে থাকে অন্য পরিবার। বিজেপি কর্মীরা জানতে পারেন মনোজ তিওয়ারির বাবা রেলে চাকরি করতেন। সেই সুবাদে আগে মনোজ তিওয়ারি এখানেই থাকতেন, কিন্তু তার বাবা অবসর গ্রহণের পর ওই ফ্ল্যাট ছেড়ে দিয়েছেন। তার বাবা প্রায় 8 বছর আগে মারা গেছেন। বিজেপির দাবি, অথচ 2021 সালে ভোটার মনোনয়ন পত্রে তিনি এই ঠিকানা ব্যবহার করছেন, যা সম্পূর্ণ বেআইনি বলে বিজেপির দাবি। বিজেপির আরো অভিযোগ, মনোজ দীর্ঘদিন এখানে থাকেন না, তাই কিভাবে এখানকার ভোটার লিস্টে তার এবং তার ভাই রাজকুমার তিওয়ারির নাম থাকে? তার মানে মন্ত্রী ভুয়ো ভোটার? প্রশ্ন তুলেছেন উমেশ রায়। 14-15 সালে রিটায়ার হয়েছে, 17-18 সালে মারা গেছে। 21-এ যখন মনোজ তিওয়ারি নির্বাচন লড়েছিলেন, এটাকে অ্যাড্রেস দিয়েছিলেন, এই অ্যাড্রেস দিয়েছেন। তখন উনি এখানে থাকতেন না, ওনার এফিডেভিটে আছে। ভুল অ্যাড্রেস দিয়েছেন। উনি রেল এমপ্লয়ি নেই, রেল কোয়ার্টারে থাকেন না, ভুল অ্যাড্রেস প্রুফ দিয়েছেন। পার্ট নম্বর, সিরিয়াল নম্বর এখানকার দিয়ে উনি নির্বাচন লড়েছেন। আজকে 2025 উনি একজন খুব গুরুত্বপূর্ণ পদে আছেন, রাজ্য সরকারের মন্ত্রী। সে মন্ত্রীর নাম ভোটার লিস্টে আছে, যেখানে থাকে না মানে দূর দূর পর্যন্ত ওনার এখানে রেল থেকে কোনো সম্পর্ক নেই। এখন উনি কি করে থাকতে পারেন? ওনার নাম কি করে থাকতে পারে? আমরা এটাই তো বলছি যে ভুতুড়ে ভোটার, ভুয়ো ভোটার যারা থাকে না তাদের নাম ঠিক করতে হবে, শিফট করতে হবে, কাটতে হবে। যারা মারা গেছে তাদের নাম কাটতে হবে, যারা ভারতের নাগরিক নেই তাদের নাম কাটতে হবে। আমরা তো তার জন্য আজকে এখানে এসেই একটা বড় ভূত ধরেছি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এলাকার তৃণমূল কর্মীরা। তখন তাদের সঙ্গে শুরু হয় বচসা। তৃণমূলের দাবি, এখানেই থাকে পশ্চিমবঙ্গের মন্ত্রী তথা ভারতের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। তিওয়ারি এখানকারই লোক, এখানকার জন্ম নিয়েছে, এখানে খেলেছে, এখান থেকে বড় হয়ে ভারতে খেলেছে, এখানে জন্ম হয়েছে, এখান থেকে এখানে না থেকে বল তুলে এখানে বড় হয়েছে, এখানকারই ছেলে উনি। ওর ভাই, ওর আমাদের এখানে সব চিনে ওনাকে। এরা তো নতুন এসছে, এদেরকে দুপুরবেলা গিয়ে এখানে নক করছে, বলছে নিজেকে বিজেপি বড় লিডার মানে। কোনো এরা পড়াশোনা করেন, কিছু জানে না। রেল কোয়ার্টার এবং অন্যান্য বাসিন্দাদের দাবি, 10 বছরের বেশি সময় ধরে মনোজরা এখানে থাকে না এবং তাদের এই এলাকায় দেখাও যায় না। মনোজ তিওয়ারি কি এখানে থাকে? না না, কতদিন আগে চলে গেছে? অনেক দিন আগে চলে গেছে। এখানে থাকে না মনোজ? না না, এখানে মনোজ, ওর বাড়ির লোক কেউ থাকে না এখানে। কতদিন আগে চলে গেছে? প্রায় 10 বছরের উপরে হয়ে গেছে। ওর বাবা কাজ করতো না এখানে? ওর বাবা চাকরি করতেন, আইডব্লিউতে করতেন। মনোজের ভুয়ো তথ্য নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে বলে জানান বিজেপি নেতা উমেশ রায়। মন্ত্রী মনোজ তিওয়ারি ফোনে জানান, নির্বাচন লড়াইয়ের সময় তিনি পুরনো ডকুমেন্টস জমা দিয়েছিলেন, তাই ভোটার লিস্টে নাম রয়ে গেছে। এবারে তিনি তার নতুন ঠিকানা দিয়ে দেবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।